হ্যালো বন্ধুরা, আমি পিয়ালি। তোমরা দেখছো আমার চ্যানেল স্মাইল পিয়ালি। বন্ধুরা, আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো কি করছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে গেছি, আর ভাবলাম আজকে অনেক ধরনের আইটেমে রান্না করব, তাই জন্য আগের থেকে ফ্রেশ হয়ে স্নান করা হয়ে গেছে। এবার আমি রান্নাঘরে যাব। আজকে রান্নায় কী মেনু আছে তোমাদেরকে শেয়ার করব। এই দেখো, আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। রাস্তাতে চিংড়ি মাছ যাচ্ছিলো, তো আমি অনেকটা চিংড়ি মাছ কিনে নিয়েছি। আর চিংড়ি মাছ আমার খুব ফেভারিট। চিংড়ি মাছের কথা শুনলে আমি নিজের লোভ সামলাতে পারি না। দেখো, আমি চিংড়ি মাছ নিয়ে গিয়ে চিংড়ি মাছগুলো বাচ্ছি। আর চিংড়ি মাছের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, মানে চিংড়ি মাছ যতই তুমি ছোকলা ছাড়াও না, চিংড়ি মাছের মধ্যে একটা কালো রঙের না একটা থাকে, মানে সুতো মতন বলা চলে থাকে, সেটাকে অবশ্যই বের করে খেতে হয়, কারণ সেটা রেখে খেলে বলে পেটে খুব ব্যথা করে। এই দেখো, সেটাকে আমি টেনে টেনে বের করছি, তোমাদেরকে দেখিয়েছি অবশ্যই তোমরা এইভাবে করে ভিডিও খেও, তাহলে তোমাদের শরীরও ভালো থাকবে। আর দেখো, আমি চিংড়ি মাছগুলোকে একদম ভালো সুন্দরভাবে বেছে নিচ্ছি। আর সেদিকে আমি চিংড়ি মাছের যে মাথাগুলো ছিল, সেই মাথাগুলোকে আমি আলাদাভাবে ধুয়ে নিচ্ছি, কারণ আমি মাথাগুলোকে ফেলবো না, এই মাথাগুলোকেও আমি কাজে লাগাবো। আর দেখো, চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি, এগুলোকে রান্না করা হবে। ওইদিকে আমি চিংড়ি মাছের ছোকরা যেগুলো মাথাগুলো রেখেছিলাম, সেগুলোকে একটা থালার মধ্যে করে নিয়ে নিয়েছি, কারণ এগুলো ধোয়া হয়ে গেছে। এগুলোকে আমি একটা ঝুড়ির মধ্যে রাখবো জল ঝরানোর জন্য। তারপরে এটা শেষে গিয়ে কী করব তোমাদেরকে দেখবো। আর দেখতে গেলে কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো, যে আমি কী করছি আর কী রান্না আজকে করছি। দেখতেই পেলে তো চিংড়ি মাছ করছি, চিংড়ি মাছের এদিকে হবে চিংড়ি মাছ ছোকরাগুলোও হবে, মানে মাথাগুলো। ওই দেখো, চিংড়ি মাছ ধুয়ে রেখে নিয়েছি, ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। এই দেখো, এদিকে আমি লাল শাক নিয়ে নিয়েছি। আজকে আমি যা নিয়েছি, মানে এসেছিলো বাড়ির সামনে, তো সেখান থেকে আমি নিয়ে নিয়েছি। তা লাল শাক নিয়ে নিয়েছি, লাল শাকগুলোকেও এখন বাছবো, বেশি এই লাল শাকগুলোকেও রান্না করা হবে। আর এই ডাঁটাগুলোকে আমি ফেলে দেবো, আজকে আর ডাঁটাগুলোকে কিছু করব না। এই দেখো, লাল শাকগুলোকে বেছে নিচ্ছি, দেখো শুধু মাথা দিক থেকে নিয়ে নিচ্ছি, আর মানে ডাঁটাগুলোকে আমি রেখে দিচ্ছি। এই দেখো, চিংড়ি মাছের মধ্যে যেসব জিনিস আমি দেবো, সেই উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি। আলু, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব রেখে দিয়েছি। এখানে একটু কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা মিলিয়ে দেবো। চিংড়ি মাছটা একটু মাখা টাইপের করব, ঠিক মাংসের মতন করে আজকে চিংড়ি মাছটা আমি রান্না করব। এই জন্য দেখো, সব উপকরণ রেডি হয়ে গেছে আমার। কড়াইটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি। আর এই দেখো, চিংড়ি মাছগুলো তার তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি, ভালো করে লাল লাল করে ভেজে নেব চিংড়ি মাছগুলোকে।
আমি শাকগুলোকে ভালো মতন বেছে নিয়ে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে তারপরে শাকগুলোকে কেটে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। ওদিকে আমাদের কড়াইটা পরিষ্কার করে গ্যাসের মধ্যে বসানো হয়ে গেছে। এবার শুকনো কড়াইতে আমি শাকগুলোকে ভালো মতো নেড়েচে নেব। এর মধ্যে একটু লবণও দিয়ে দেব। কেন এইভাবে শাকটা রান্না করছি, তাতে কি হয় না, লাল শাকে অনেক জল থাকে। শুকনো কড়াইতে এরমভাবে নেড়ে নিলে কি হয়, জলগুলো সব সমস্ত বেরিয়ে যায়। তারপরে কড়াই থেকে তুলে নিয়েছি একটা থালার মধ্যে, প্লেটের মধ্যে। এরপরে কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়েছি, দেখো তেল দিয়ে তারপরে তার মধ্যে শাকটা দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে দিয়েছি। এইভাবে লাল শাক করলে সেই লাল শাক খেতে সুন্দর হয়, আর এই জলা জলা ভাবটা সেরকম লাগে না। এই দেখো লাল শাকটা রান্না হচ্ছে। এবার তেলের মধ্যে কিছুটা পোস্ত আমি দিয়ে দিয়েছি, যেহেতু পোস্ত দিয়ে লাল শাক করবো এই জন্য পোস্ত দিয়ে দিয়েছি। পোস্তটা একটু ভাজা ভাজা হচ্ছে, তারপরে আমি একসাথে এই পোস্ত আর লাল শাকগুলোকে মিশিয়ে দেবো। দেখো তাহলে তোমরা। এদিকে আমাদের লাল শাকটা কমপ্লিট হয়ে গেছে। এবার পর্ব হচ্ছে যে চিংড়ি মাছের যে মাথাগুলো রেখেছিলাম সেগুলো কি করব। ওগুলোকে ভালো মতন ধুয়ে আমাদের ঝুড়ির মধ্যে রাখাই হয়ে গেছিলো। ওগুলোকে মিক্সির কৌটোয় নিয়ে নিয়েছি মিক্সি করব বলে। তার মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছি, এরকম মিক্সিও হয়ে গেছে করা ভালো মতন করে। এবার তার মধ্যে আমরা কিছুটা বেসন দিয়ে নিয়েছি। চিংড়ি মাছের যে মাথাগুলো না, তা দিয়ে বড়া খেতে গরম ভাতের সঙ্গে না দারুণ লাগে একদম। দেখো বেসন দিয়ে দিয়েছি, মানে আমার এই কথাটা ভাবলে জিভে জল চলে আসে। এই দেখো ভালো করে মেখে নিচ্ছি। ওইদিকে কড়াইতে তেল দিয়ে গরম হয়ে গেছে, তার মধ্যে বড়াগুলো ছোটো 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 করে ছেড়েও দিয়েছি। বড়াগুলো কত সুন্দর ভাজছে, দেখো দেখতে কত ভালো লাগছে বেশ। একটু চিংড়ি মাছের বড়া খেতে ভালোবাসে আমার মতো, তারা কিন্তু কমেন্ট সেকশনে এসে অবশ্যই জানাবে। এই দেখো বড়াগুলো ভাজা হচ্ছে, কত সময় লাল লাল যখন হয়ে যাবে তখন বড়াগুলোকে আমরা তুলে নেব। তাহলে ফাইনালি আজকের রান্না আমাদের কমপ্লিট হয়ে গেল। দেখো কি করেছি, আর বলো এই গরম ভাতে চিংড়ি মাছের বড়া, চিংড়ি মাছের কষা, লাল শাক কার খেতে এরকম খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। যাদের আমার এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সঙ্গে থেকো, সাথে থেকো।